এই মুরগির ডাকাডাকির কারণে আমি মনে হয় আর ঘুমাইতে পারবো না। আমি বাড়িতে কাজ করি, আমার নাম কাশেম। আমাকে আজকে মাকড়সার জাল পরিষ্কার করতে হবে। আমি সারাদিন কাজ করি, কাজ করার পর একটু বিশ্রামে গেলেই মুরগি ডাকাডাকি শুরু করে। মুরগি আর মোরগ ডাকাডাকির কারণে আমি আর ঘুমাইতে পারি না, আমি সিনেমাও দেখতে পারি না। Is everything okay? Did you maintain guidelines of hen and chicken? Obey this hen and chicken. I am owner, it's my order. If you don't obey, then get loose from my house. এই দুই মুরগি ডাকে, মুরগি আর মোরগের ডাকে আমি একটু বিশ্রাম করতে পারি না। এখন একটু সোফার মধ্যে শুইছি, এখনই মুরগি আবার ডাকবে, আমাকে ঘুম থেকে উঠতে হবে আর ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতে হবে। কারণ আমি এলাম এই বাসার কাজের লোক, আমার নাম কাশেম। সারাদিন ঝাড়ু দিছি, ঘর পরিষ্কার হয়েছে, তারপরও আমি বারবার বলছি ঘর শেষ, ঘর মুছা ঘর পরিষ্কার করা শেষ, তারপরও মুরগি আর মোরগ আমারে বলে, আমারে কয় আরো মুছ, আরো ঝাড়ু দে। ঝাড়ু দেওয়ার শেষ নাই। কিছু হইলে ডাকাডাকি করে মালিককে, আর মালিক এসে আমারে বলে বাসা থেকে বাইরে যেতে। হ মালিক, আমি কাজ করছি, স্যালুট, আপনার একটা স্যালুট জানাই। আমি ঝাড়ু দিছি, কাজ করছি, পরিষ্কার করছি বাসা আমি আজকে। এই মুরগি ডাক দিস না, দয়া করে ডাক দিস না। তুই তুই ডাক দিলেই আমার আবার কাজ করতে হবে, আর আমি যদি কাজ না করি আমার মালিক বাইর করে দিবে। এখন আমি গরুর দুধ দিতেছি, গরুর দুধ দোয়াইতেছি। দুধগুলো এখন একটু পর আমাকে দুধওয়ালার কাছে বিক্রি করতে হবে। গরুর দুধ আমাকে দুধওয়ালার কাছে এই বালতিতে করে আমি দুধ নেওয়ার পর গরুর দুধওয়ালার কাছে দুধ বেচবো। বেচার পর যে টাকা আসবে সেই টাকা আমার মালিকের হাতে দিতে হবে। সেই টাকার একটা টাকাও আমি ভোগ করতে পারবো না, কারণ আমি হলাম কাজের লোক, আমার নাম কাশেম। বুঝছেন ভাই দুধওয়ালা? এই দুধগুলা বেচেন, কিনেন আপনি আমার থেকে, আর কিছু টাকা দেন। এই টাকাটা আমার মালিকের হাতে দিতে হবে। নেন মালিক, টাকা নেন। আপনার অনুমতি নিয়ে আমি দুধওয়ালা থেকে টাকা নিছি, দুধগুলি বিক্রি করছি ঠিকঠাক মতো, একটা টাকাও আমি মারি নেই। পুরা টাকাটা আপনি নেন। Take money, you hen and chicken. No salary for my servant Kashem. Only you hen and chicken get money. এইদিকে এত কাজ করার পরেও কাজের লোক কাশেম কোনো বেতন পাইতো না। সকল বেতন পাইতো সে মুরগি আর মোরগ। ও মুরগি আর মোরগ, অ্যালার্ম দেওয়ার আগেই তো আমি অনুরোধ করি, এভাবে ডাকাডাকি করিস না, গাইড দিস না। আমি কাজ করতে করতে অনেক ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড।
তোরা আর আমার ডাকাডাকি করিস না, আমার একটু ঘুমাইতে দিস। সকাল সকাল ডাকাডাকি করস, আমি ঘুমাইতে পারি না। What he say? Those idiots servant Hashem. Okay, wait. এই কুত্তার বাচ্চা মোরগ আর মুরগির জন্য আমি আমার বউ বাচ্চা নিয়ে ঘুমাইতেও পারি না। আমার নাম কাশেম, আমি সারাদিন কাজ করছি, কাজ করার পর আমার একটু রেস্টের দরকার। এমন সময় টেলিভিশন দেখতেছি, টেলিভিশনের সামনে এসে এই কুত্তার বাচ্চা মুরগি আর মোরগ ডাকাডাকি শুরু করছে। মালিক পাঠাইছে আমাকে কাজ করার জন্য। কুত্তার বাচ্চা তোরে আজকে মাইরে ফেলবো। তখন আমি মুরগি আর মোরগের দুটারে লাথি মারতে থাকি। মালিক মাফ করে দেন, আর হবে না। আমি আর মুরগিরে লাথি গোতা মারবো না। Immediately get out, you idiot. Get out now. Get out now. Get OIT now, okay? Last chance. Next time no forgiveness. আজকে আমি কাজের লোক বললা কেউ আমার দাম দেয় না। মুরগি বিচার দিছে আমার নামে, মালিক আজকে আমার আরেকটুলে বাইর করে দিতেছিল। এই মুরগির আমি দেখে নিব, মুরগি আর মোরগ দুইটার আমি মাইরেই ফেলবো। আরে মুরগি আর মোরগ দুইটা প্রতিদিন এক্সস্ট ফ্যানের ভিতর দিয়ে আসা যাওয়া করে। যখন ফ্যানটা বন্ধ থাকে তখনই তারা এক্সস্ট ফ্যানের ভিতর দিয়ে আসা যাওয়া করতে থাকে। একদিন সুযোগ মতো ফ্যানটা চালু করে দিলেই, ফ্যানের সুইচ অন করলেই মুরগি আর মোরগ দুইটা মারা যাবে। তারপর আমি কাজের লোক হিসেবে মালিকের বাসায় আরাম করে ঘুমাইতে পারবো, সারাদিন ঘুমাইতে পারবো। মুরগি আর মোরগ ডাকাডাকি করবে না আমাকে।
বাসার মালিক, আপনি শুনেন, আজকে আপনার মুরগি আর মোরগ দুইটা মানে চলন্ত ফ্যানের ভিতর দিয়ে, এক্সস্ট ফ্যানের ভিতর দিয়ে দুইটাই আসা যাওয়া করতে চাইছে, তখনই তারা টুকরো টুকরো হয়ে গেছে গা। যাক, আপনার মোরগ আর মুরগি দুইটা মারা গেছে, আর মনে ডাকাডাকি হবে না। আমার খুব কষ্ট লাগতেছে আপনার জন্য। আপনি মালিক, আপনার শখের মোরগ আর মুরগি দুইটা এক্সস্ট ফ্যানের ভিতর ঢুকিয়া মারা গেছে আজকে। I can't forget my pet chicken and hen. I will brought new robot chicken and hen from market. I ঠিক always আছে remember মালিক, my chicken and আপনি hen. মার্কেট থেকে রোবটের মুরগি আর মোরগ কিনেন, আপনার মারা যাওয়া সে মুরগি আর মোরগকে স্মরণ করতে। আপনি নতুন দুটো মুরগি আর মোরগ রোবটের কিনেন, ওর হয়তো অ্যালার্মের কাজ করবে। তারপর মালিক যখন মার্কেটে যায় রোবটের মুরগি কিনতে, রোবটের মুরগি আর মোরগ ক্রয় করার সময় মালিক দেখতে পায় রোবটের মুরগি আর রোবটের মোরগের সাথে একটা কাজের লোক রোবট ফ্রি। সেদিন সাথে সাথে Skynet system is ready to সে মালিক use. কাজের লোক কাসিমকে বাসা থেকে বিদায় The করে, sound system is ready. বলে তাকে আর দরকার নেই। The best Come on. music from around the world is ready. কাজের লোক কাসিম বাসা থেকে বিদায় Music হয়। used for listeners will Malik. start in তখন রোবটের মুরগি আর রোবটের মোরগ নিয়ে বাসার সব কাজ শেষ করে তাদেরকে দিয়ে। এদিকে সার্ভেন্ট কাশেম, কাজের লোক কাশেম বাসা থেকে বিদায় হয়। চিরতরে তাকে বের করে দেওয়া হয় বাসা থেকে। আমরা কাশেমের মুখ থেকে শুনি সে কি বলে। আমি হলাম কাজের লোক কাশেম, আমার আজকে বাসা থেকে বাইর করে দিছে। কাজের লোক কাশেম বাসা থেকে বাইর হওয়ার পরেই 1-2 বছর পর একদিন আকাশ থেকে ভয়ঙ্কর এক অক্টোপাস আসে, যে অক্টোপাস পৃথিবীর সকল মানুষের ব্রেন হ্যাক করতে শুরু করে। ব্রেন হ্যাক করার পর পৃথিবীর সকল মানুষকে সে অক্টোপাস তার সার্ভেন্টে পরিণত করে। অর্থাৎ পৃথিবীর সকল মানুষ যখনই সেই অক্টোপাসের দ্বারা ব্রেন হ্যাক হয়, তখন পৃথিবীর সকল মানুষ আস্তে আস্তে সেই অক্টোপাসের চাকর হইতে শুরু করে। একদিন সে অক্টোপাস
কাজের লোক কাশিমকে দেখে, দেখার পর তার ব্রেন হ্যাক করতে চায়। কিন্তু যেই না সে অক্টোপাস কাজের লোক কাশিমের ব্রেন হ্যাক করে, সাথে সাথে সে অক্টোপাসের ব্রেন শর্ট সার্কিট হয়। অক্টোপাসের ব্রেনে আগুন ধরে, অক্টোপাস পুড়ে ছাই হয়ে যায়। শর্ট সার্কিট হয় সেই অক্টোপাস ব্রেনের ভিতর, কারণ সে অক্টোপাসের অপরাধ ছিল কাজের লোক কাশিমের ব্রেন হ্যাক করা। কাজের লোক কাশিমের ব্রেন হ্যাক করার পর সে অক্টোপাস যা দেখে, তার দেখার জন্য কোনোদিনও প্রস্তুত ছিল না। অক্টোপাস কাশিমের ব্রেন হ্যাক করার পর যা দেখছিল তা দেখার জন্য সে অক্টোপাস কোনোদিনও প্রস্তুত ছিল না। তারপর সে অক্টোপাসের ব্রেন শর্ট সার্কিট হয়, অক্টোপাস মারা যায়। তবে কাশিমের ব্রেন হ্যাক করার পর কি দেখা গেছিল সেটা কোনো দর্শক ভুলেও ভাবার চেষ্টা করবেন না, তাহলে আপনারা শর্ট সার্কিট